মাওলা আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা তিনি এক যুদ্ধের ময়দানে একজন কাফের সৈন্যর সাথে যুদ্ধ করছেন। এই ঘটনাটা আল্লামা রুমি তিনি মসনবী শরীফের মধ্যে বড় চমৎকার করে বর্ণনা করেছেন। তখন যুদ্ধ হতো একজনের সাথে আরেকজনের মোকাবেলা। আবার অনেক সময় মাওলা আলী শেরে খোদা রাদিয়াল্লাহু আনহুর মতো যারা বীর পুরুষ ছিলেন তারা কি করতেন, একজন চারজন পাঁচজনের সাথেও মোকাবেলা করতে পারতেন। আমার ভাইরা মনোযোগ, শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা তিনি জিহাদের ময়দানে গেলেন। জিহাদের ময়দানে তিনি জিহাদ করছেন কাফিরের বিরুদ্ধে। হযরতে মাওলা আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা যাকে আমার নবী নিজের নূরানি জবানে, আমার নবী নিজেই যাকে আসাদুল্লাহ আল্লাহর শের বলেছেন, হযরতে মাওলা আলী শেরে খোদা রাদিয়াল্লাহু আনহু একটা কাফেরের বিরুদ্ধে জিহাদের ময়দানে জিহাদ করেন। এমন সময় উনিও ঘোড়ার উপরে ছিলেন, সওয়ারির উপরে ছিলেন, ওই কাফেরটাও সওয়ারির উপরে ছিল। যুদ্ধ করতে করতে হঠাৎ করে উনি ওই ব্যক্তিটার তরবারিতে এমনভাবে আঘাত করলেন, মানুষটা ঘোড়ার পিঠ থেকে পড়ে গেল। মাওলা আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও ঘোড়ার থেকে লাফ দিলেন। লাফ দেওয়ার পরে ওই লোকটার বুকের উপরে বসে গেলেন। ওই লোকটা মাওলা আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের মধ্যে এক দলা থুতু দিয়ে দিল। একটু জোরে জোরে বলি নাউজুবিল্লাহ। আচ্ছা বলুন, যদি কারো সাথে আপনার যুদ্ধ হচ্ছে তরবারি নিয়ে, এমন সময় আপনি তাকে তরবারি দিয়ে ঘায়েল করে নিচে ফেলে দিলেন, এবার তার বুকের উপরে বসে গেলেন, এখন সে যদি আপনাকে থুতু দেয় মুখ বরাবর এক দলা, তখন আপনার কি রাগ কমবে নাকি বেড়ে যাবে? আপনি তখন 5 মিনিট পরে তাকে হত্যা করার ইচ্ছা থাকলেও আপনি আর 5 সেকেন্ডও দেরি করবেন না, রাগে তার মাথাটা শরীর থেকে আলাদা করে দেবেন। কিন্তু ভাইরা আমার, আশ্চর্য ব্যাপার হলো মাওলা আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ওই কাফেরে তুতু দিল, সাথে সাথে মাওলা আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা তার বুক থেকে নেমে গেলেন এবং বললেন, যা তোকে ছেড়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন। মাওলা আলী শেরে খোদা রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করা হলো, আপনি কেন আমাকে হত্যা করলেন না? আমি তো আপনার মুখের মধ্যে থুতু দিলাম, তারপরও কেন ছেড়ে দিলেন? এমন সময় মাওলা আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় চমৎকার করে বলেন, শেরে হকম নিস্তম শেরে হাওয়া ফেলে মনবার দিনে মনবার সদগাওয়া। আমার শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা বলেন, শেরে হকম, হক মানে আল্লাহ, আমি হলাম আল্লাহর শের। আমার নাম শের দিয়েছেন আমার নবী। আমি আল্লাহর শের, আসাদুল্লাহ মানে হলো আল্লাহর শের। আমি আল্লাহর শের, নিস্তম শেরে হাওয়া, আমি নফসের শের নই, অর্থাৎ আমি আল্লাহর কথা অনুযায়ী চলার কারণে শের হয়েছি, আমি নফসের কথা অনুযায়ী চলি না। তো কি? তিনি বলেন, ফেলে মনবার দিনে মনবার সদগাওয়া, আমি কোনো কাজ আমি নিজের ইচ্ছাই করি না, আমার সব কাজ হলো মহান আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য। এবার বলল, হুজুর তাও বুঝলাম না, কিন্তু আমাকে কেন আপনি হত্যা করলেন না? ওই সময় শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি তরবারি ধরেছিলাম, আমি জিহাদের ময়দানে এসেছিলাম আল্লাহর জন্য, জিহাদ করার জন্য, আল্লাহর দ্বীন ইসলাম এই দুনিয়ার জমিনে প্রতিষ্ঠা করার জন্য। কিন্তু যখন আমি তোমার বুকের উপরে বসলাম, তুমি যখন আমাকে মুখের মধ্যে থুতু দিলা, তখন আমার ভিতরে আমার ব্যক্তিগত একটা ইগো চলে এলো, রাগে চলে এলো। এখন আমি যদি হত্যা করি, এটা আমার ব্যক্তিগত রাগের কারণে হত্যা হয়ে যাবে, এজন্য আমি তোমাকে ছেড়ে দিলাম। আমি ব্যক্তিগত কারণে কাউকে হত্যা করতে পারি না। আমি মরলেও আল্লাহর জন্য, আমি বাঁচলেও আল্লাহর জন্য বাঁচব, মারলেও আল্লাহর জন্য মারব। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। এই যে এই কথাটা এখন কেন বললাম? এই কথা, এই ওয়াজ, এই মাওলা আলীর আদর্শ, এই ইখলাস বর্তমান সময়ের মুসলমানের ছেলেদের মধ্যে যদি থাকতো, এরা রাজনীতির কারণে কাউকে হত্যা করতে পারতো?